ফতোয়া কি? ফতোয়া হলো এক ফতোয়া, এরা স্টেজে উঠে মেয়েদের ওয়াজ করা জায়েজ করে দিয়েছে। এক মৌলবীর ফতোয়া। তা মৌলবীর জীব যখন আছে, মৌলবী যা ইচ্ছা বলতে পারে। সারা বাংলা জুড়ে একটাও রেকর্ড আছে যে আমাদের যেমন চিশতিয়া মাদ্রাসাতুল বানাত, জীবুন্নেসা মাদ্রাসাতুল বানাত, আমিনিয়া মাদ্রাসাতুল বানাত, দক্ষিণ বরুণী বালিকা মাদ্রাসা, খাদিজাতুল কুবরা বালিকা এতিমখানা ও মাদ্রাসা, ফাতেমাতুজ জোহরা মাদ্রাসাতুল বানাত, হালিমাতুস সাদিয়া গার্লস ইনস্টিটিউট, তারপরে মা আমেনা মাদ্রাসাতুল বানাত। আমাদের এই যতগুলি মেয়েদের মাদ্রাসা আছে, আমাদের মাদ্রাসাগুলোতে পড়া কোন মেয়ে বাংলার কোন স্টেজে উঠে ওয়াজ করেছে তার কোন দৃষ্টান্ত, কোন রেকর্ড কিছু আছে? হ্যাঁ না জোর করে বলতে হবে। নেই তো? নেই। আচ্ছা, দুই, আমরা আজ অবধি আমাদের মাদ্রাসা থেকে বার হওয়া জীবনতলারা এই বুখারী খুলেছে সম্ভবত 2 বছর। খাদিজা মাদ্রাসাতে বুখারী চলছে আজকে 6-7 বছর রানি, 6-7 বছর হয়ে গেল। এবারে আলহামদুলিল্লাহ যারা বুখারীতে উঠবে তাদের সংখ্যা প্রায় 100। একসাথে অন্তত 100+ বুখারী ক্লাসে যাবে। তো এই 100-র কাছাকাছি 5ই নভেম্বর, সম্ভবত 5ই জানুয়ারি রবিবার, কামাল ক্যালেন্ডার আছে 5ই জানুয়ারি রবিবার কিনা, সম্ভবত 5ই জানুয়ারি রবিবার মুফতি সাহেব তাদের ইক্তেদায়ে বুখারীর দর্স দেবেন ইনশাআল্লাহ। বলুন না ইনশাআল্লাহ। বাকি অন্য মাদ্রাসাতে তো বুখারী নেই। তাহলে এ পর্যন্ত বুখারী কমপ্লিট করা মেয়ে যা বেরিয়েছে তার অধিকাংশই খাদিজা থেকে। তো খাদিজা থেকে মৌলানা কমপ্লিট করা এই মেয়েরা স্টেজে উঠে ওয়াজ করবে, এ কথা আমিও কোনোদিন বলিনি, আর আমাদের আলেমরাও কোনোদিন জোর করে বলুন বলেনি। তা যারা বলছে ভাই তাদের গাল আছে, জিভ আছে, ঠোঁট আছে, বলার ক্ষমতা আল্লাহ দেশে, যা মন চাই বলে লেখ। ওই 5 তারিখ জানুয়ারির মুফতি সাহেবের সাথে ডেট করা, ওই দিন ইবতেদায়ে বুখারীটা হবে প্রায় 100 মেয়ের। তাই এগুলো আনুষ্ঠানিক ভাবে আনা, অন্য কিছু না, জাস্ট জাতিকে একটু উদ্বুদ্ধ করা, শিক্ষার প্রতি, ইসলামী এডুকেশনের প্রতি মুসলিম কমিউনিটিকে আরেকটু অনুপ্রেরণা দান করা, মুসলিম কমিউনিটির জাস্ট আবেগটাকে একটু বাড়িয়ে দেওয়া। এই বেশি দিন হয়নি তো আমাদের খাদিজার ব্রাঞ্চ ফাতেমার 180টা মেয়ে একসাথে মুফতি সাহেব তাদের ইবতেদায়ে কোরআনের দর্স দিলেন। 180টা মেয়ে। তো আমরা কিছু করতে পারিনি ভাই। এই 180টা মেয়ের আমার দিকে তাকান, ঘুম ঘুম ভাব নাকি? বলেছি তো দোয়া করব। 180টা মেয়ের হাতে কিছু না পারলেও আমরা কোরআনটা তুলে দিতে পেরেছি তো? না পারিনি?
জি, কিন্তু ওই বললাম যে যাদের মুখ আছে তারা বলে যাবে। কি ব্যাপার? না, আমরা দাদা হুজুর কেবলার ওসিয়াতনামার বিরোধিতা করছি, তাদের ফতোয়া। তা ভাই, দাদা হুজুর কেবলার ওসিয়াতনামা অল ইন্ডিয়া সুন্নাত আল জামাতের আলেম যারা আছেন তারা মোটেই বুঝতে পারেন না পড়ে নাকি? হ্যাঁ না কিছু বলেন না কেন? একটা কথা শুনে রাখুন, দাদা হুজুর কেবলার ওসিয়াতনামায় যা যা আছে সবগুলোকে আজও কোরআন এবং হাদিসে নবাবী দিয়ে প্রমাণ করে দেওয়ার ক্ষমতা রাখেন অল ইন্ডিয়া সুন্নাত আল জামাতের আলেমরা। দাদা হুজুর কেবলার ওসিয়াতনামার কিছু কিছু জায়গায় দেখবেন হাদিসের কিছু কোটেশন আছে, বাকি ওনার ওসিয়াত রূপেই আমাদের কাছে তা গৃহীত, বরিত এবং মানিত। কিন্তু ওনার ওসিয়াতনামা মানেই তো প্রত্যেকটা ওসিয়াতের পক্ষে কোরআন এবং সুন্নাহের কিয়াস এবং ইজমার দলিল রয়েছে। অল ইন্ডিয়া সুন্নাত আল জামাতের আলেমরা চাইলে প্রত্যেকটা ওসিয়ত কোরআন সুন্নাহ কিয়াস ইজমা দিয়ে প্রমাণ করে দেবে ইনশাআল্লাহ। আমার বলার উদ্দেশ্য ওইটা নয় ভাই, আমার বলার উদ্দেশ্য তো অল ইন্ডিয়া সুন্নাত আল জামাতের আলেমরা কি এই 4 নম্বর ওসিয়াতটা কি 3 নম্বর ওসিয়াতনামাটা এটা কি বোঝে না? বেপর্দা হয়ে মেয়েরা কলেজে পড়তে যাচ্ছে, তাতে হুজুর কেবলার ফতোয়া নেই। অর্ধনগ্ন হয়ে হাই স্কুলে পড়তে যাচ্ছে, তাতে হুজুর কেবলার কোনো ফতোয়া নেই। ফতোয়া কোন জায়গায়? পর্দার সঙ্গে পুরুষ লোকের কাছ থেকে শিখলি দোষ সেইটা, এই হচ্ছে ফতোয়া। আরে ভাই, এ প্রশ্ন করবে কে? ওতেই কিছু দেশের কিছু গোমড়া আছে সুবহানাল্লাহ পড়তেছে, আর নাম বলা হচ্ছে তো দাদা হুজুর কেবলার। আমার কথা বোঝেননি? নাম কার বলা হচ্ছে? তো এই জাতি তো বিশ্বাস করবেই। এই স্কুলগুলোর ইউনিফর্ম দেখেছেন? আমি দেখবার জন্য বলছি না, জাস্ট কিসের জন্য বলছি? আন্দাজ করার জন্য, ধারণাটা নেওয়ার জন্য, কনসেপশন বা আইডিয়াটা নেওয়ার জন্য। স্কুলগুলোর ইউনিফর্ম ক্লাস 10 এ পড়ে হাফ হাতা জামা, তার আর ওড়না না, সে মশারি, বোঝা খুব। সেসব স্কুলে আমাদের ঘরের মেয়েরা পড়তে যাচ্ছে, হুজুর কেবলাদের ফতোয়া নেই। ফতোয়া কিসের বিরুদ্ধে? জোর করে বলে না, মাদ্রাসার বিরুদ্ধে। কি ব্যাপার? না, পুরুষদের কাছে মেয়েরা এলেম শিক্ষা করতে পারবে না। এলেম শিক্ষা করতে হলে মেয়েদেরকে মেয়েদের কাছ থেকেই কি শিখতে হবে। ফতোয়া ভালো খারাপ না, কিন্তু এই ফতোয়ার কারণে সমাজে যে সমস্যা হবে, সে সমস্যার সমাধানও তো হুজুরের দিতে হবে। আমার কথা শুনছেন নাকি? হ্যাঁ, কি সমস্যা হবে এবার বুঝে নেন।
কোরআনে আল্লাহ বলেন আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আমি দ্বীনকে পূর্ণ করে দিলাম। সুবহানাল্লাহ। বলুন তো আমরা যে দ্বীনের অনুসারী, এই দ্বীন পূর্ণ না অপূর্ণ? কথা বলে না, আপনাদের বলতে হবে তো। আমরা যে দ্বীন ইসলামের অনুসারী, এই দ্বীন ইসলাম পূর্ণ না অপূর্ণ? এখন পূর্ণ এই জন্য যে কিয়ামত পর্যন্ত এই দ্বীন ইসলামের ভিতরে মানব জীবনের সব সমস্যার সমাধান খুঁজে পাওয়া যায়। অন্যভাবে বললে সব সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন।